দ্য ইজ অফ হাইড্রোলিসিস অফ দ্য কম্পাউন্ড। আমাকে কি কি কম্পাউন্ড দিয়েছে? আমাকে দিয়েছে একটা এইটা হ্যালাইড, আর একটা রয়েছে অ্যানহাইড্রাইট, next one is ester, and last one is amide। এই চারটে কম্পাউন্ডের মধ্যে কার হাইড্রোলিসিস বেশি বা কার রিঅ্যাক্টিভিটি বেশি বা কে গ্রিগনার্ডের সঙ্গে ভালো রিঅ্যাকশান করে, সবগুলোর অ্যান্সার একই। কি দেখতে হবে? দেখতে হবে এই যে কার্বনিল কম্পাউন্ড, এই কার্বনিল কম্পাউন্ডে কার্বনের ডেল্টা প্লাস ক্যারেক্টার কত। কারণ ডেল্টা প্লাস ক্যারেক্টার বেশি হলে যে কোনো নিউক্লিওফাইল, যেমন এখানে হাইড্রোলিসিস বলেছে, ওয়াটারকে অ্যাটাক করবে বেটার। এবার দেখো ক্লোরিন টেনে নেয় মাইনাস আই এফেক্টের জন্য, তাই জন্য ডেল্টা প্লাস ক্যারেক্টার ক্লোরিন থাকলে সব থেকে ম্যাক্সিমাম হয়। এবার দেখো তারপরের কম্পাউন্ডে দেখো অক্সিজেনের লোন পেয়ারটা এইদিকে রেজোন্যান্স করছে, ফলে এই জায়গাটা ডেল্টা প্লাস ক্যারেক্টার তৈরি হচ্ছে, কারণ ইলেকট্রনটা এইদিকে শিফট করছে। হ্যাঁ, লোন পেয়ারটা এইদিকেও রেজোন্যান্স করতে পারে, অস্বীকার করছি না, কিন্তু উল্টো দিকেও তো রেজোন্যান্স করতে পারে। আর উল্টো দিকে যেহেতু রেজোন্যান্স করতে পারছে, তাই জন্য ডেল্টা প্লাস ক্যারেক্টার একটু হলেও বাড়ছে। ঠিক আছে, তো পরেরটা দেখো রেজোন্যান্স করে তো হচ্ছে না, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটির জন্য এখানে ডেল্টা প্লাস ক্যারেক্টার বাড়ছে, তাই ডেল্টা প্লাস ক্যারেক্টার উপরেরটা বেশি বাড়বে। ঠিক আছে, প্রথম কথা হলো ক্লোরিন সব থেকে বেশি টেনে নেবে, ডেল্টা প্লাস ক্যারেক্টার এটা ম্যাক্সিমাম, এটা সব থেকে একে থাকবে, এটা 1 নম্বরে চলে গেল। এবার প্রশ্নটা হচ্ছে এই দুজনের মধ্যে কোথায় থাকবে কে? এই দুজনের মধ্যে যখন অ্যানহাইড্রাইট চলে আসছে, যখন রেজোন্যান্স করে টেনে নিচ্ছে, তো সেই টানটা অনেক বেশি থাকে, তাই ডেল্টা প্লাস ক্যারেক্টার বেশি হবে, তাই এটা 2 নম্বরে থাকবে এবং এটা থাকবে 3rd নম্বরে। কিন্তু নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কম হওয়ার জন্য নাইট্রোজেন এই কার্বনের সঙ্গে রেজোন্যান্স করতে বিজি থাকবে, এখানে নাইট্রোজেন কার্বনের সঙ্গে রেজোন্যান্স করতে বিজি থাকবে, ফলে এই ডেল্টা প্লাস ক্যারেক্টারটা ভেরি লো হয়ে যাচ্ছে। কারণ কার্বনিল কম্পাউন্ডে যদি রেজোন্যান্স হয়, কার্বনিল কম্পাউন্ডে যদি রেজোন্যান্স হয়, তখন তো ডেল্টা প্লাস ক্যারেক্টার কমে যাবে। কিন্তু দেখো দ্বিতীয় কম্পাউন্ডের ক্ষেত্রে রেজোন্যান্সটা হচ্ছে ঠিকই, কিন্তু কোথায় হচ্ছে? এই যে গ্রুপটা রয়েছে এর মধ্যে রেজোন্যান্স হচ্ছে, ফলে রেজোন্যান্স করে ইলেকট্রন বেশি পরিমাণে টেনে নিচ্ছে। ঠিক আছে, কিন্তু 4 নম্বরেরটা দেখো নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভিটি কম হওয়ার জন্য এই কার্বনিল কম্পাউন্ডের সঙ্গে রেজোন্যান্স করতে বিজি রয়েছে, ফলে এই কার্বনের ডেল্টা প্লাস ক্যারেক্টারটা কী হচ্ছে বলো? ভেরি লো হয়ে যাচ্ছে। তার মানে এইটা চলে আসবে 4th পজিশনে, এটা 3rd-এ থাকবে এবং এটা থাকবে 2nd-এ। ওকে, তাহলে এই অপশানটা কোথায় রয়েছে? অপশান এতে রয়েছে, তার মানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। A right answer. Thank you.